নমস্কার, কেমন আছো তোমরা? রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। জানো তো, একটা স্বপ্ন যেটা দেখে আমার ঘুম ভেঙে গেছে। পুরো আমি ভয়ে ঘেমে ঠেমে গেছি। উঠে চোখে মুখে জল দিয়ে বারান্দায় এসে যেই আমি ফুল গাছটা দিকে তাকালাম, ফুলগুলো দেখে মনটা ভরে গেল। এদিকে আরও কিছু ফুল আছে, এই দেখো। আর এখন কিন্তু সকাল 5:20, রাস্তাঘাট এখনও চুপচাপই আছে, গাড়ির সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছে না। আর একটু বেলা হোক। আর এটা হচ্ছে থোকা অপরাজিতা ফুল। চলো তোমাদের বারান্দার এইদিকে এসে সূর্যটা দেখানোর চেষ্টা করলাম। এখন কিন্তু ছাদে গেলে আমি সূর্যটা তোমাদের দেখাতে পারতাম, কিন্তু চোখটা না ঘুমও পাচ্ছে। এই যে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই দিকটাই আমার বাড়ির পূর্ব দিক। সূর্য ওইখান দিয়ে উদিত হয়, কিন্তু দেখতে পেলাম না। তারপর সাদাই নয়নতারা ফুল কটা দেখলাম। আর বাড়ির সামনে নিচের দিকে তাকালাম, দেখলাম আমাদের অটোটা ড্রাইভার দাদা প্রত্যেক দিন সকালে তো নিয়ে চলে যায়, এই কিছুক্ষণ আগেই নিয়ে বেরিয়ে গেছে। উনি ভোর 5:30 এই টাইমেই নিয়ে চলে যায়। আর দেখো রাস্তাটা কি ফাঁকা। এই নিচের দিকে তাকিয়ে দেখলাম আমাদের অটোটা নেই। আর একটা অটো গেল রাস্তা দিয়ে। বেলা হলেই ব্যাস, অটো গাড়ি আরও চলবে। তা রাস্তা দেখিয়ে আমি কিন্তু গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পর আবার একটা স্বপ্ন দেখেছি। তারপর ধর্মড়িয়ে উঠেই আগে প্রেশার কুকারটা আনতে দক্ষিণ দিকে চলে আসলাম। প্রেশার কুকারটা কেন নিলাম বলো তো? চলো কিচেনে চলো। কিচেনটা অন্ধকার। গতকাল কিছুটা মটর ভিজিয়ে রেখেছি, তা প্রেশার কুকারে আগে মটরটা বসিয়ে দিই, জানালাটাও খুলে দিলাম। আর আমার তো কিচেনে লাইট না জ্বালালে কোনো কাজ করা যায় না। এই দেখো মটরটা ভালোই ভিজে গেছে, তা প্রেশার কুকারে 2 সিটি তো দিতেই হবে। আর এইদিকে সিঙ্কের মধ্যে তো আমি কড়াই রাখিনি। কড়াই কোথা থেকে এলো? হ্যাঁ, তার মানে আমার মামুনি ভোর রাতে উঠে কিছু খাবার করে খেয়েছে। যখন প্রেগনেন্সি প্রথম 3 মাসে রাতের বেলা কিছু খাবার তো রেখে দিতাম, তারপর মাঝে মধ্যে ম্যাগি, তারপরে কোনো সময় রাতের বেলা উঠে পটল ভাজা করে দিতাম। পটল ভাজা খুব ভালো খেত। তখন ভাত গরম করে মাইক্রোওভেনে পটল ভাজা দিয়ে খেত 2-2:30টার সময়। সেই শর্টস ভিডিওগুলো তো আমি 1-2 করে ছাড়ছি। তা রিসেন্ট কিছুদিন ধরে উঠে আর খায় না। আজকে আবার বেশ অনেক দিন পর উঠে ম্যাগি ঘরে আনা ছিল, সেই ম্যাগিটাই ডিম দিয়ে মনে হয় করে খেয়েছে। উঠলেই শোনা যাবে, কড়াই যখন রয়েছে খেয়েছে। আর এদিকে আমি স্ল্যাবগুলো মুছে নিলাম। আর এইদিকে সিঙ্কটা পরিষ্কার করলাম ঠিকই, কিন্তু বাসন আমি দক্ষিণের সিঙ্কে নিয়ে চলে আসলাম। এখানে না দাঁড়িয়ে বাসন মাজলে বেশ আরাম লাগে, জানালাটা দিয়ে দারুণ দক্ষিণের হাওয়া আসে। ঝটপট বাসনগুলো মেজে নিয়ে কিছুটা বাসন কমে গেল, বুঝেছো তো। এরপর টিফিন হলে আবার বাসন হবে। আর সকাল থেকে আমি যে জলটা খাই খাওয়া হয়নি, কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তা ভাবলাম যে একটু এদিকে আসি, বারান্দা দিয়ে দক্ষিণ দিকের ঘরগুলো দিয়ে একটু বাইরের হাওয়াটাও খাই, আর জলের গ্লাসটাও খালি করে নিই। এদিকে ছেলের প্যান্টগুলো জানালার মধ্যে ছিল, সেগুলোকে নামিয়ে তোমাদের বাইরের দৃশ্য একটু কলা গাছটা দেখালাম। গ্লাস খালি হয়ে গেছে। খুব গরম লেগে গেছে, পাখা ছেড়ে বসলাম। এদিকে ঘরটরগুলো ছাদ দিয়ে নিলাম। আর মটরটা সেদ্ধ করে রেখেছি, ভেবেছি ময়দাটা তখনই মাখবো করে, আর মাখা হয়নি। ময়দার সাথে একটু আটা মিশিয়েই মাখবো, শুধু ময়দা মাখবো না। আর এইদিকে আমি ওইদিকে কাজ করছিলাম, বাসন টাসন ধুচ্ছিলাম, 1 পশলা বৃষ্টি হয়েছে। আর এই 1 পশলা বৃষ্টি হওয়াতে যেন আরও গরমটা বেশি লাগছে, রাস্তা যেন তাপটা উঠছে। তা যাই, চা বসানো হয়ে গেছে, চা ফুটছে। আমাদের ও গেছে ওয়াশরুমে, চাটা খেয়ে ময়দাটা মাখবো। এই দেখো রাস্তা আবার ওই তাপে একটু শুকিয়েও গেছে। বিস্কুট রান্না করে রেখে টেবিলে সব জায়গায় খুলে যাচ্ছে। কর্তামশাই চা খেয়ে নিচে চলে গেল দোকানে। আর আমি এই বিছানাটা পরে গুছাচ্ছি, আগে এটা মেখে রেখে নিই। ওয়েদারটা আবার মেঘলা করেছে, বৃষ্টির পরে একটু রোদ উঠেছিল। আর জানো, আমি না তোমাদের সঙ্গে একটা স্বপ্ন শেয়ার করছি। জানি না আমার মনটা স্বপ্নটা দেখে ভাবছি কী কারণে দেখলাম।
হচ্ছে কি, আমি প্রত্যেক শনিবার তো মন্দিরে যাই। এবার কালকে না এত মাথা যন্ত্রণা ছিল আর মন্দিরে যেতে পারিনি। বড় ঠাকুরের মন্দিরে আমার বাড়ির সামনে গিয়ে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাই। এবার আজকে মানে ভোর রাতের দিকে দেখলে না, আমি 5:30টায় যখন তোমাদের রাস্তা দেখালাম তখনই একদম ঘেমে আমি উঠে চোখে মুখে ঠান্ডা জল দিয়ে তারপরে রাস্তার দিকে গিয়ে একটু ক্যামেরা বন্দি করে এসে তারপরে আবার শুয়েছি। আবার শোয়ার পর আবারও স্বপ্ন দেখেছি। প্রথমে স্বপ্ন দেখলাম যে একটা কুকুর আমাকে কামড় দিয়েছে, জানো তো। আর আমি কি কান্না করছি, ছেলের কাছে মামুনির কাছে বলছি যে আমি আর বাঁচবো না, কুকুরের অনেক বড় বড় ইঞ্জেকশন নিতে হবে, আমি আর বাঁচবো না। খুব কান্না করছি, কাঁদতে সে ঘেমে উঠেছি। এই গেল। এবার আমি মনে মনে ভাবছি যে মন্দিরে কালকে গেলাম না বলে কি হলো, এই স্বপ্নটা দেখলাম, কুকুর কামড়িয়েছে সেটা। আর তারপরে যেই স্বপ্ন দেখেছি চোখে মুখে জল দিয়েছে, ওই 5:30টায় ঘুমিয়েছি। তারপর তো আবার ধর্মড়িয়ে উঠেছি যে মটরটা ভেজানো আছে, আমাকে সেদ্ধ করতে হবে। তখন আবার স্বপ্ন দেখেছি মায়ের সঙ্গে আমার খুব ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া লেগেছে মায়ের সঙ্গে। মাকে অনেক উল্টোপাল্টা বলেছি। তা সে মা মেয়ের মধ্যে এক জায়গায় থাকতে গেলে অনেক সময় কোটাকুটি হয়। সেই স্বপ্নটা নাহলে আমি দেখলাম, ঠিক আছে, যে ওটা হতে পারে, কিন্তু কুকুর কামড়ানোটা ওটাই আমি এটা খারাপ কিছু ভাবছি, কি জানি। আর এটা না আমার একটা মনের মধ্যে খটকা লাগছে, জানি না কি। আজকে ভেবেছিলাম যে স্নান টান করে একটু মন্দিরের দিকে যাবো, ধূপকাঠি মোমবাতি বাড়ির কাছেই তো, কখন স্নান করতে পারি দেখি, তারপরে আমি ধূপকাঠি মোমবাতি গিয়ে জ্বালিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, এটা মেখে নিই। অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক করে নিলাম, একটু তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তাই স্বপ্নটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখো দৌড়িয়ে আবার বারান্দার দিকে এসেছি। আটা মাখতে হাতে কিন্তু আটা মাখা রয়েছে। কি বলো তো, বাইরের দৃশ্যটা দেখানোর জন্য। কেমন ওয়েদারটা মেঘলা করেছে, বিছানা এখনও গুছানো হয়নি। আর এদিকে আটা ময়দা মেখে লেচি বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে কি করলাম যে ঘুগনিটা বসিয়ে দিই। ঘুগনিটা তো সমস্ত কিছু, মটর তো সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে একটা আলু একেবারে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। তা এই যে ঘুগনি বসিয়ে দিয়েছি। আমার বাবু কিন্তু ছোলার ডালটা বেশি পছন্দ করে, কিন্তু এই ঘুগনি করার উদ্দেশ্য হচ্ছে মেয়েটা মামনি, ও ঘুগনি খুব ভালো খায়। ঘুগনি দিয়ে মুড়ি বলো যাই হোক, ও ঘুগনি ভালো খায়। এই জন্য আজকে মটরটা গতকাল রাত্রেবেলা মনে থাকতেই ভিজিয়ে রেখেছি। ভেজানো না থাকলে একটু অসুবিধা হয়ে যায়। আর যা বাসন ছিল ওখানে ধুয়ে আবার এইখানে নিয়ে চলে এসেছি, সেগুলোকে গুছিয়ে রাখছি। এদিকে মানে এই যে কৌটোটা দেখছো, এটা হচ্ছে সাদা তেলের ডাব্বা। সেই ডাব্বাটার মধ্যে তেল ঢেলে নেব। এই বড় ঢাকনাওয়ালার কৌটোর মধ্যে তেল ঢালতে কিন্তু সুবিধা হয়। তেলের প্যাকেটটা আবার ওই দিকে রয়েছে। খুব সামান্য তেল দিয়ে কিন্তু করলাম, হয়ে গেছে ঘুগনিটা। কিচেনের সমস্ত কিছু কাটাকুটি করেছি, আর পাল্লাগুলো খুলে বক্সের ভেতরগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি। দেখো কি পরিমাণে ধুলো বেরিয়েছে, তাই ঝটপট করে ঘুগনি হয়ে গেছে। কিচেনটাও পরিষ্কার করে নিলাম। বৃষ্টি পড়ছে বাইরে, ভালো বৃষ্টি নেমেছে। কলা পাতায় বৃষ্টি পড়লে ভালো বোঝা যায়, কলা পাতা কচু পাতা। বেশিক্ষণ কিন্তু দাঁড়িয়ে আর বৃষ্টি দেখলাম না। সকাল টাইমে ও বাবা সংসারে কাজকর্ম পড়ে আছে, এখনকার বৃষ্টি দেখলে হবে? এই বেডটা তো পরিষ্কার করে নিলাম। ওই বেডের মধ্যে গতকাল যে চাদর কেচেছি সেগুলো রয়েছে। দুটো পাতলা পাতলা ছেলের, আমাদের ওর গেঞ্জি শার্টগুলো ধোয়ার দরকার। বৃষ্টি তো ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। বেডটা পরিষ্কার হয়ে গেল। তাহলে স্নানটা সেরে চাল ভিজিয়ে রাখলাম। শাশুড়ি মা বাজার থেকে ফোন করেছে, বলে সেরকম মাছ পাচ্ছে না, ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এই নাইটিটাই তুলে নিই।
গ্যাসের ফ্যানটাও এইদিকে ভেজে দিই, সেরকম বৃষ্টির হ্যাচলা নেই তো। পুজোটা দিয়ে আসি, তারপরে কিচেনে ঢুকবো পরোটা করতে। মামুনি এখনও ঘুমাচ্ছে, ওই যে মাঝরাতে উঠে খেয়েছে, এখন আর চট করে খিদে পাবে, তাও ওষুধের জন্য ডাকতে হবে, ব্রেকফাস্ট করে যে ওষুধ। চলো বাবা, তোমার পুজোটা দিয়ে নেই। ও নিচে যেতে হবে, ওই যে আমাদের টগর ফুল গাছটা, বাবা মা লক্ষ্মীর ওড়না এদিকে রাধারানীর গায়ে ঢেকে দিয়েছে, দেখো না, মানে দুজনে একই ওড়না, ওই দেখো মিলমিশ, তাই না? কতগুলো মালা ঝুলিয়েছি, সেই মালার এই যে হুকগুলো, এই হুকগুলো কিন্তু আমাদের দোকানেই বিক্রি করে, মানে অটোর ইসে লাগানোর জন্য। তা কী হয় জানো তো, পাখাতে দুলতে দুলতে হুকগুলো পড়ে যায়, এই যে পড়ে গিয়ে এখানে রয়েছে। আমাদের ওকে বলেছে যে ভালো হুক দেবে, বলে এই হুকই তো আমি বিক্রি করি। এগুলো বেশ সুন্দর, একটা মানে আঠার মতো। শসা পেঁয়াজ কেটে নিয়েছি। সকালবেলা বেডরুম গুছিয়ে একবার বেরোলে আমার আর সহজে বেডরুমে গিয়ে বসা হয় না। বেশিরভাগ সময়টা আমি কেন, গৃহিণীদের কিচেনেই বেশিরভাগ সময়টা কাটে। এই তো সকাল থেকে কিচেনে কিছুটা কাজ করলাম, তারপরে মাঝে গিয়ে আবার একটু সংসারের অন্যান্য কাজ করে আবার ঠাকুরঘর থেকে এসে আবার কিচেনে এখন ঢুকলাম। তা মাছ তো আনবে না, আর এদিকে আমাদের এইখানে যে রাস্তার দিকে যে দোকানটা, মানে ওখানে চিকেনটা খুব ভালো দেয়, কিন্তু একটু বেলা হয়ে গেলে মোটামুটি 10:30 বাজতে বাজতে চিকেন সব খালি হয়ে যায়, মানে বিক্রি হয়ে যায়। তাই আমি আবার ছেলেকে আওয়াজ দিলাম। আর রবিবার আমার ছেলে অন্যান্য দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দোকানে যায়, রবিবার ওর বাবার দোকান থেকে, তোমাদের তো বলি, ওকে আর দোকানে বসতে দেয় না, বলে প্রত্যেকটা মানুষের একটা বিশ্রামের দরকার। আর যেহেতু দেখো এই সময়টা তো একটা দিন ওর ছুটি, তবুও বেলার দিকে গিয়ে দোকানে বসে। এদিকে আগে আমার কর্তামশাইয়ের জন্য টিফিনটা করে নিলাম, কেননা ও দোকানে আছে। আর বাবুকে আমি আওয়াজ দিয়ে দিলাম, বাবু উঠে আগে আমাকে চিকেনটা এনে দে, তারপর টিফিনটা করে নে। এদিকে আমি আর বাদ বাকিগুলোও ভেজে নিচ্ছি। শাশুড়ি মা দেরিতে আসবে, তবুও পরোটাগুলো করে নিচ্ছি। কেন বলো তো, বাবাও এসে একটু খাবে। ঘরে যখন ঘুগনি করেছি, বাইরের তো ঘুগনি বিক্রি হয় ঠিক আছে, ঘরে ঘুগনি করছি, পরোটা করছি। সকালে টিফিন বাবা মা কেউই খেতে পারে না, এরা আস্তে আস্তে প্রায় 12টা 12:30 একটা বেজে যায়। তা আজকে করে রেখে দিলাম, যে আসলে আপাতত একটু খেয়ে নেবে। আর পরোটা অনেকগুলোই করতে হলো, কেননা দুটো দুটো করে করলেও তো। আর মেয়েটার জন্য রুটি করে ওর জন্য একটাই পরোটা করেছিলাম। এই দেখো একবার এই কটা একদম ভেজে নিয়েছে, দেখে তো বুঝতেই পারছো খুব সামান্য তেল দিয়েই করছি। এদিকে মামুনি উঠে এসেছে, বলছে মামুনি গতকাল বাবুর নাকি মানে ঘুমায়নি বাবু, আর অন্যান্য কথাও, শরীরের কথাও বলছিল, সেগুলো তোমাদের সামনে আর শোনালাম না। দেখো এই সময় মা হতে চলেছে, অনেক রকম সমস্যা তো শরীরের মধ্যে লেগেই থাকবে। তা আমি বললাম যে ভোরবেলা উঠে কিছু খেয়েছিলি? বলে হ্যাঁ মামুনি, আমি একটা ম্যাগি করে খেয়েছি, জানো তো ভোরবেলার দিকে খিদে পেয়েছিল। আমি ঠিক আছে, আজকে আবার কয়েকটা কেক এনে রেখে দেবো, মাঝে রেখে দিতাম। হয়তো ওদেরটা হয়ে গেছে, বাপিকেও দিয়ে এসছি, এবার ঠাম্মার জন্য দুটো দিয়ে দিই। থাইরয়েডের ওষুধ খেয়েছিস? ও গেছে চিকেন ডালতে, বেলা হয়ে গেলে চিকেন পাওয়া যায় না। ঘুগনিটা রেখেছি টেবিলে, কেমন হয়েছে জানি না, তাড়াহুড়া। এই ঘুগনি করা একটু মুখে দিয়ে দেয়, এই যে একটু এটার মধ্যে নিয়ে নে একটু দেখ। অনেকে চর্বি দেয়, এই দেয় সেই দেয়, দূর। হ্যাঁ খা, ওই যে পরোটাও ভালো খায়। আগে ওকে দেখলে, ও আমাদের বাড়ি আসলে দেখলেই মুখটা কেমন করতো না, আর এখন চিনে গেছে। এখন বিয়ের আগে যখন আসতো, ওকে দেখলেই রেগে কামড়াতে যেত। ও বাবা, কায়দা করে নে, বাটিতে রেখে দে। এনো রাগ করিস না,
ছিল চিকেন? ভালো করেছি। এরা পদ্মা দিয়ে ঘুগনি তো খুব ভালো খাইলো। ঘুগনি একটু মুখে দিয়েছে। এ বাবু, তুই সারা রাত ঘুমাসনি কেন? ঘুমাতে পারছিলাম না। অমৃতাঞ্জনটা নিতে পারতি। ঘুমাতে পারছিলাম না নাকি আমার বাবুর একটু খিদেটা বেশি পায়। চালে মা টিফিন করে খেতে থাকে। ওকে তুই 3-6টায় করেছি বিরিয়ানি জন্য। আরে বড় জায়গা খাই বাকি কিছু খামার দামি করছি। ঘুগনি দিয়ে অতটা পছন্দ করে না ও। আবার ঠিক আছে। ওটা সকালবেলা মটর সেদ্ধ করে মেজে ঠেজে রেখেছি। তারপর তো খেয়াল হলো যে ডাল সেদ্ধ নেই। ডালটা আবার ঘরে মুসুরি ডাল রান্নার জন্য সেদ্ধ বসালাম। শাশুড়ি মাকেও টিফিনটা দিয়ে আসলাম। সবার টিফিন হয়ে গেছে। এখন আমি এই যে একটা রেখেছি, আমি টিফিন করব। আর কিছুটা ঘুগনি মামনির জন্য রেখে দিলাম। খুব ভালো খেয়েছে, মুড়ি দিয়ে পরে খাবে। আর কি মাছ এনেছে মা আমি দেখিনি। চিকেনটাও পরে হাত লাগাচ্ছি, আগে আমি টিফিনটা করে আসি। খেতে এসেছিলাম টেবিলের কাছে, আবার মনে পড়লো যে ভাতের জলটা বসিয়েই আছে, তাহলে কাজটা এগিয়ে থাকবে। আর দেখ কানটা একটু চুলকিয়েছি আর কানটা লাল হয়ে গেছে। টিফিন করে মামনি একটু নিচে গেছিলো শাশুড়ি মায়ের কাছে। তারপরে হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড। ও কী করেছে, ওপরে এসে বিছানায় শুয়ে পড়লো। আমি আবার এদিক থেকে দেখলাম, দেখে আমি বললাম যে একটু ঠিক হয়ে শো, দেখবি শরীরটা ফ্রেশ লাগবে। আর এইদিকে চিকেনটাও এনেছে। চিকেনটা 2 ভাগ করে নিলাম, 1 ভাগ রেখে দেবো কারণ এতটা লাগবে না। এদিকে মাছ আর রান্না করার না ইচ্ছে নেই। মেয়েটা সকাল থেকে যখন ভালো ছিল ভালো লাগে। তারপরে এই তো উঠলো, উঠে টিফিন করলো। আর চিকেনটা আমি ফ্রাই করেই করব। আর মাছটা ভাবছি আজকে ভাজা করে রেখে দেবো। কি বলো তো, এই পরিস্থিতিতে ওর মাঝে মধ্যেই তো শরীর খারাপ হয়। আর যখন শরীর খারাপ হয় না, আমার হাতে কোনো কাজ ওঠে না। নানা রকম মানে ওকে সাহস দিই ঠিকই, আমার যেন নানা রকম টেনশন হতে থাকে। অনেকে বলবে যে মা হতে চলেছে, এইরকম সিমটম তো হয়, এই অবস্থায় অনেকে কাজও করে, কিন্তু না, এইটি হচ্ছে একটা মানে বুঝতেই তো পারছো গুরুত্বপূর্ণ, সমস্ত কিছুই খেয়াল করতে হয়। তা আমি আবার সংসারে কাজকর্ম রেখে এদিকে ছেলে কি করেছে, আমাদের ড্রাইভারটা অটো দিয়ে চলে গেছে, বাবু আবার গাড়িটা নিয়ে একটু ওইদিকে গেল। তা ছেলে আবার একটু অটো, যখন এই ছুটির দিনে বাড়ি থাকে, অটোটা ওর বাবা বলে হাতটা সেটিং কর। বাড়িতে যেহেতু অটো, সুবিধা অসুবিধা এদিক সেদিক যেতে তো সুবিধা হবে। আর এদিকে গ্যাস নিভিয়ে আবার গেছিলাম মামুনের কাছে। হঠাৎ করে খাওয়া দাওয়া করলো ভালোই, তো মাথা ঘুরাচ্ছে, মাথা তুলতে পারছে না। আবার মাথায় তেল জল দিয়ে দিলাম। তেল তো মাথায় দেয়ই না, তেল জল দিয়ে তারপর বাথরুমে আমরা ভিজে গিয়ে গায়ে জলটা ঢেলে নে, মাথায় জল ঢেলে বলে মামনি শ্যাম্পু। আর আজকে আর এইরকম মাথা ঘুরেছে, আমার শ্যাম্পু করতেই হবে না, আগে তো মাথায় জল দিয়ে স্নান কর। চিকেনটা ঢুকেছে আবার একটু। এমা ঠিক আছে সরিয়ে তুই 2 মগ জলটা মাথায় ঢাল, নাহলে দরজাটা খোল, আমি মাথাটা জল ঢেলে দিই। মাথা ঘুরাবে তো, একটু তেল দিস না, তাও তো কতটা তেল। মাথার মধ্যে জল দিয়ে চেপে দিয়ে দিলাম। চিকেনটা ফ্রাই করে নিলাম। আর এইদিকে বারবার করে যাচ্ছি ওইদিকে রুমে, আর এইদিকে তোমাদের দেখাচ্ছি না। দেখুন এখন শরীরটা ওর খারাপ তো। আর এই যে বললাম না মাছগুলো ভাজাই করব। আবার মনে পড়লো আরে চিকেন যে করব, 2টো আলু তো কাটিনি। আর মামুনি একদমই চিকেন পছন্দ করে না, ওর জন্য ছেলে আবার সকালবেলা যখন চিকেনের পরিমাণটা বেশি এনেছে, বললো মা একটু রেখে দিও, বিকেলবেলা চিকেন পকোড়া খাবো। তা বললাম ঠিক আছে। ও মামুনি ওটা আবার ভালো করে দেয় ওকে। আর মেয়েটা খায় না, মেয়েটা চিকেনটা খুব একদমই পছন্দ করে না। আগে চিকেন বলো মটন বলো ঝোল দিয়ে কীভাবে মুড়ি খেত, এটা সেটা খেত, কিন্তু এই প্রেগনেন্সিতে ও চিকেন একদমই খেতে পারে না। তাই যেহেতু তোপসে মাছ এনেছে, তোপসে মাছ ভাজা, একবার ভেবেছিলাম তোপসে মাছ ফ্রাই করবো বেসন টেসন দিয়ে, কিন্তু এইরকম সিচুয়েশন থেকে আর ভালো লাগলো না। চিকেনটা বসানো আছে, আর মামুনি স্নান টান করে এসে এখন একটু
শুয়েছে, বললো মামনি আমি এখন কিচ্ছু খাবো না। আমি বলছি ঠিক আছে একটু পরে উঠে খাস। হঠাৎ করে আবার মাথাটা ঘুরাচ্ছে, প্রেশার একটু কম বেশি হবে। আজকে কালকেতে কত বলে ঠলে রাজি করে নিয়েছিলাম যে একটু, নিজেই বলছিল মামনি তুমি দুধ এনো, তাহলে আজকে একটু দুধ খাবো। দুধটাই খাওয়াতে পারি না। এক দিদিভাই বলেছে দুধ ডিম কলা দিয়ে একটা বানিয়ে ওকে দুধ জাতীয় কিছু খাওয়াতে পারি না, দুধ চা খেতে ভালো লাগছে। আমার এই কীর্তি দেখে আবার কেউ হেসো না যে ভর দুপুরবেলা মুড়ির কৌটো নিয়ে মুড়ি খাচ্ছি কেন। আসলে কি হয়েছে, এদিকে কাজকর্ম রান্নাবান্না শেষ, দোকান আর একটু পরই বন্ধ করবে, রবিবার তো দুপুরে দোকান বন্ধ করে দেয়। আর এদিকে ছেলে বাবা দুজনেই দোকানে কোথা থেকে মাল নিতে এসেছে, আর মামনি তো শুয়ে আছে। কাজ শেষ, মুড়ি, এর আগে মুড়ি এনেছি নুন পোড়া, তাই এইবারও গতকাল প্যাকেটে মুড়ি আনা হয়েছে, সেই মুড়িটাও মুখে দিয়ে দেখছি যে নুন পোড়া কিনা। যদি নুন কটা হয় তাহলে একটা প্যাকেটই খুলবো, তা দেখলাম যে না, এই জন্য বারবার গালে মুড়ি দিয়ে দিয়ে ট্রাই করে দেখছি যে নুন কটা হলে প্যাকেট আর খুলবো না। করে প্রেশারটা এখানেই ভাত দিলাম, খাবে না, আর আমি একটুখানি খেয়ে নিই। মাংস টাংস তো কিচ্ছু খাবে না, মাছ ভাজা ডাল নেই, কী নেবো, একটু হেলান দিয়ে বস মা, জ্বর লাগে। এখানটা রেখেই নে, নালে আমি এখানে লেবু আর দুটো মাছ ভাজা দিই। এখন একটু উঠে দাঁড়িয়েছে, দুপুরে ভাত খাবেই না, আমলাম পেট খালি একটু খেয়ে নে। এখন এই যে বাবু একটু খাবার খেতে চাইছে, সেটাই করছে, করুক, সন্ধ্যা হয়নি এখনো। আঁচটা একটু কমিয়ে দে, নালে আবার বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কমিয়ে দে। ভদ্র হয়েছে, পেছন দিয়ে দেখো চুলটা বেঁধেছে গো। আমি বললাম যে ওই দিকের ঘরটার তালা দিয়ে আয়, এখন আমি আর মামনি এই দিকের ঘরেই বসবো। আর এইটে ওষুধটা প্রত্যেক রবিবার রাত্রেবেলা খাওয়াতে হয়, তো তাই মনে করে চোখের সামনে রেখে দিলাম, ওকে রাতে দেব। ব্লগটা শেষ করে দেবো ভেবেছি, তার আগে একটু কথা বলার জন্য আবার তোমাদের সামনে আসলাম। কি বলো তো, কিছুক্ষণ আগে এক দিদিভাইয়ের কমেন্ট পেলাম, আর নিজের সেই কমেন্টটা পেয়ে নিজের খুব গিল্টি ফিল করছি যে এরকম একটা ভুল আমি কি করে করলাম। মানুষ মাত্রাই ভুল করে, আর আমি নিজে ভুলটা করেছি, সত্যি খারাপ লাগছে। দিদিভাই আমার রেগুলার ভিডিও দেখে, তা ভুলটা কি বলো তো, যেমন যারাই আমার ভিডিও দেখে তারা তো আমাকে একদম পরিবারের নিজের মতো করে ভালোবাসে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, কেউ কারোর সঙ্গে দেখা হয়নি, কমেন্টের মাধ্যমে তাদের মধ্যে এতটা ভালোবাসা পাই যে নিজের পরিবার ভাবে, আর তারাও আমাকে ভালোবেসে নিজের পরিবার ভাবে। সেই দিদিভাইয়ের মেয়ে হসপিটালে অ্যাডমিট ছিল, সে আমাকে যখন কমেন্টে লিখে পাঠিয়েছিল যে তার মেয়ে নাকি হসপিটালে ভর্তি, আর আমি সেখানে একটা লাভ রিয়েক্ট দিয়েছি। সত্যি আমি কি বলবো, সেই দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে, আমি দিদিভাইকে কমেন্টে রিপ্লাই দিয়েছি, তা রিপ্লাইটা দেখেছে কিনা জানি না, তা দেখলে জানতে পারবে যে আমি জানি না আমি এইরকম একটা ভুল কাজ কী করে করলাম। যখনই যে কমেন্ট করে আমি কিছু শুনলে সেখানে রিপ্লাই করি, যতটুকু আমার সহানুভূতি বা আমার যতটুকু বক্তব্য আমি রাখি, তারপরে সবসময় হয়ে ওঠে না। কিন্তু এই সব মুহূর্তে আমার যতই কাজে ব্যস্ত থাকি আমি একটা রিপ্লাই দিই, আর সবসময় যারা দেখে তাদের লাভ রিক বুঝতেই তো পারছো, সব কিছু সামলে আমি একটু ভিডিও করি, তার মধ্যে কমেন্ট দু একটা যা পড়ে আমি যতটা পারি লাভ রিক দিই। এবার কাউ যদি একটা ইমোশনাল কিছু থাকে সেটা শুনে লাভ রিয়েক্ট দেওয়াটা সত্যি উচিত না, আর আমি সেই ভুলটা করেছি। দিদিভাই বলছে যে আমি তোমাকে নিজের ভেবে, তোমার সঙ্গে আমার দেখা হয়নি কিন্তু তোমাকে আমি নিজের ভেবে, আমার মেয়ে অ্যাডমিট এই কথাটা বলেছি, তুমি আমাকে লাভ রিয়েক্ট দিয়েছো, কিন্তু আমি কিছু মনে করিনি, তুমি পরিবারকে নিয়ে ভালো থাকো। তা দিদিভাই আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাইছি, আমার এটা করা উচিত হয়নি। দিদিভাই পুনেতে থাকে, আমার ভিডিও ওখান থেকেই দেখে, আর দিদিভাই কলকাতায় মনে হয় এখানেই মেয়ের বাড়ি। তা এই তো, সত্যি খুব খারাপ লাগছে। অনেক সময় অজান্তে অনেক কিছু হয়ে যায়,
আর এটা দেখার পর থেকে আমার মানে মনটাই পুরো মানে সকাল থেকে যেরকম ছিলাম এখন খুব খারাপ লাগছে যে এরকম করাটা আমার উচিত হয়নি। ঠিক আছে, ভগবানের কাছে প্রে করি তোমার মেয়ে যে কারণে হোক হসপিটালে যদি ভর্তি থাকে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তুমি আমাকে মাফ করে দিও, আমার মানুষ মাত্রাই ভুল হয়, আমার এই ভুলটা হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।